আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। লন্ডন সফর নিয়ে ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার বৈঠক নিয়ে অনেক বেশি গুঞ্জন হয়েছে, অনেক সমালোচনা এবং অনেক আলোচনা হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক ধরনের আলোচনা করেছে, আমরা দেখতে পেয়েছি। অবশেষে টিউলিপ এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে কি হবে না সেটা অন্য বিষয়, না হওয়ার সম্ভাবনা 99%। কিন্তু তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের বৈঠকের তারিখ এবং সময় মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। তাদের বৈঠক হবে 13ই জুন সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে লন্ডন সময়। এখন তাদের বৈঠকটা এত গুরুত্বপূর্ণ কেন হয়ে গিয়েছে, তার মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগ আগের থেকেও মোটামুটি সংগঠিত হচ্ছে এবং আওয়ামী লীগের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারা কথা বলা শুরু করে দিয়েছে এবং সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগ অনেক জনপ্রিয়তা আবার পুনরুদ্ধার করতে পারছে এবং তৃণমূল আওয়ামী লীগের কর্মীরাও সংগঠিত আছে। এখন রাজনৈতিক কিছু কারণে তারা মাঠে নামছে না, চুপ হয়ে বসে আছে। সকল কিছু কিন্তু ডক্টর সরকার বুঝতে পেরেছে, তাই তারেক জিয়ার সাথে লন্ডন সফরে বৈঠকটা অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে। সেই বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে কখন নির্বাচন, আর নির্বাচন হলে বিএনপি কে কয়টা আসন দেয়া হতে পারে এবং বিএনপি এনসিপি কে কয়টা আসন ছেড়ে দিবে আর জামাতকে কয়টা আসন দিবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হতে পারে। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে, হয়তো তারেক জিয়া বলবে আপনি এপ্রিল বেশি সময় হয়ে গিয়েছে, দিয়ে দিতে হবে নির্বাচন এপ্রিলের আগে দিলে ভালো হয়, নির্বাচনটা ডিসেম্বরে, কারণ এপ্রিল নির্বাচনের সময় না। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি যে আওয়ামী লীগকে কি নির্বাচনে আসার সুযোগ দিবেন নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করে ফেলবো। এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন করে ফেলি, যে বাংলাদেশের উপর প্রেশার আসবে সেটা কি আমরা নিতে পারবো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এই সকল আলোচনা ছাড়া আরো অনেক ধরনের আলোচনা আছে, কিন্তু এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ, এগুলো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা আমাদের ধারণা, অনেকেরই ধারণা, কারণ তাদের মধ্যে এই আলোচনাগুলা ছাড়া নির্বাচন যদি হয়ে যায়, আওয়ামী লীগ না আসে, তাহলে ট্যাগেল দেওয়া সম্ভব হবে না। যতই আলোচনা করুক, আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায়, যে সরকার আসবে নির্বাচিত, সে 1 থেকে 2 বছরের বেশি সরকার চালাতে পারবে না। কি করে চালাবে? অসম্ভব। বাংলাদেশে 40 থেকে 45% মানুষ ভোট দিতে যাবে না। বহির্বিশ্বে দেখবে এত বড় একটা দল নির্বাচনে নাই, তাহলে নিজেরা নিজেরা একটা সাজানো নির্বাচন করে নিজেরা নিজেরা ক্ষমতায় চলে আসছে। আওয়ামী লীগ যেটা করেছে তার থেকেও খারাপ করতেছে এরা। তো আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার থেকে 10 গুণ খারাপ পরিণতি হবে এদের। তারাও সেম পথে হাঁটতেছে। তাহলে বহির্বিশ্ব থেকে প্রেসার দিয়ে আওয়ামী লীগকে আর হটানো হলো কেন? আওয়ামী লীগ তাহলে ঠিক ছিল, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর জনগণও বলবে যে কিরে, আমরা এতদিন আওয়ামী লীগকে বলতাম আমরা ভোট দিতে পারি না, আমরা ফেসিস সরকারকে দেখতেছি, আমরা জনগণরা কোণঠাসা হয়ে আছি, তো এখন তো দেখতেছি আরো বড় ফেসিস চলে আসছে। এখন তো তার থেকেও খারাপ করতেছে, একে তো টাকা লুটপাট করতেছে, একে তো টাকা পাচার করতেছে, দ্বিতীয়তে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিচ্ছে না, তৃতীয়ত বিনা ভোটেই সকলে এখন দেখতেছি এমপি হয়ে যাচ্ছে, 260-70টা আসন পেয়ে যাবে একটা দল। তো এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে? বহির্বিশ্ব এটা নিয়ে সমালোচনা শুরু করবে। যতই কিছু বলেন না কেন, আওয়ামী লীগ ফেসিস স্বৈরাচার, তাদের তো একটা ভোট ব্যাংক আছে। সেই ভোট ব্যাংকটা কাকে ভোট দিবে? আওয়ামী লীগের আদর্শ এমন, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করলে তারা কাউকে ভোট দিবে না। তো আপনারা ভোট কাস্ট কি করে দেখাবেন? বিএনপির একাংশ ভোট দিতে যাবে না, কারণ তারা চিন্তা করবে আওয়ামী লীগ যখন নির্বাচনে নাই, বিএনপি অটোমেটিক জিতবে। তো অটোমেটিক জিতলে আমার আর ভোট দেওয়ার কি দরকার? যেটা আওয়ামী লীগের টাইমে হয়েছিল, সেম কাজটা এখনো হবে, তাই নয় কি? 100% তাই। তাই এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলা বাধ্য হয়ে তারেক জিয়ার সাথে বৈঠক বসে আলোচনা দরকার মনে করেছেন ডক্টর ইউনূস। তা না হলে ডক্টর ইউনূস নির্বাচন ছাড়া যতদিন খেয়ে যেতে পারে খেয়ে যেতে পারবে, যদি বিএনপি প্রেশার না দেয়।
কিন্তু ডক্টর ইউনূস হযবরল অবস্থা হয়ে যাবে, পালানোরও পথ পাবে না। শেখ হাসিনা যেভাবে সেফ এক্সিট ভাবে ইন্ডিয়া চলে গিয়েছে, ডক্টর ইউনূসের সেই সুযোগ তো থাকবে না। সেই কারণে ডক্টর ইউনূস ওই দিকেও একটু বাড়ি দিয়ে দেখতেছে বিএনপি চিন্তা ভাবনা কি। আবার এদিক দিয়েও তাদের এনসিপি দলটা গোছাচ্ছে, যদি এদিকে না হয় এদিকে হবে, ওইদিকে না হলে এদিকে হবে। বিএনপির মোটিভ বুঝে তখন চিন্তা করবে তারা কি জুলাই সনদ ঘোষণা করবে নাকি করবে না। দেখবে যে বিএনপি একটু দুর্বল ভাবে তাদের ভাইস চেয়ারম্যান কথা বলতেছে, আন্দোলন করে সরাতে পারবে না বা একটু ভয় কাজ করতেছে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে, তখন দেখবেন যে ওরা জুলাই সনদপত্র ঘোষণা করে দিবে। জুলাই সনদপত্র ঘোষণা করে দিলে আর বিএনপির ভ্যালু নেই, আওয়ামী লীগের আর ভ্যালু নেই। তারা তাদের মতো করে নতুন সংবিধান, নতুন রাষ্ট্রপতি সকল কিছু গড়ে তুলবে। কেন অনেক খেলা চলতেছে, বৈঠক করতেছে মানেই নেগোসিয়েশন করে ফেলবে সেটা না, আলোচনা হবে। আলোচনা মানেই যে সকল কিছু নেগোসিয়েশন হয়ে যাবে তা না, তাই নয় কি? হয়তো বা ডক্টর ইউনূস তার সাথে বৈঠক বসতেছে তার ভিতরের কথাগুলো জানার জন্য, সেটাও তো হতে পারে, তাই না? বা তারেক জিও বৈঠক বসতেছে ডক্টর ইউনূসের ভিতরে কি আছে সেটা বোঝার জন্য, তাই না? সেটাও হতে পারে। তাই অনেক রাজনৈতিক খেলা চলতেছে, নির্বাচন আগে অনেক রাজনৈতিক খেলা চলবে। শেষ পর্যন্ত আওয়ামী লীগের যে চাণক্য নীতির রাজনীতি আছে সেটাই কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করবে। দেখিয়েন আপনারা, আওয়ামী লীগ কিন্তু পোর খাওয়া দল, আওয়ামী লীগ ছোটখাটো দল না, আর আওয়ামী লীগ নতুন কোনো দল না। আওয়ামী লীগের অভিজ্ঞতা আছে এরকম দুঃসময় কিভাবে খেলা খেলে রাজনীতিক উঠে আসতে হয়, এটা 100%। শেষ মিনিটে কিন্তু আওয়ামী লীগ গোলটা দিয়ে দিবে। ধন্যবাদ সকলকে, আপনাদের মতামত লাইক দিয়ে কমেন্টে জানাবেন।